বিশ্বাসঘাতকতা বললেই যার নাম প্রথম মনে পড়ে তিনি মীর জাফর। বাংলার ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে নিন্দিত একটি চরিত্র। ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে হয়ে উঠেছিলেন বাংলার নবাব। আর সেই বিশ্বাসঘাতক নবাবের কবর দেখতে আজ কিনতে হয় টিকিট। এবারে চলে আসুন স্যার আমাদের সেই খলনায়ক বিশ্বাসঘাতক মীর জাফরের কবর। তাহলে এই দেখুন উনার কবরের উপর লেখা আছে যে সুজাউল মুলক হাসমুদ্দৌলা মোহাম্মদ জান মীর মোহাম্মদ জাফর আলী খান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে লালবাগের জাফরগঞ্জে অবস্থিত এই কবরস্থান। নবাব মীর জাফর আলী খান নিজেই এটি প্রতিষ্ঠা করেন। 3.5 একরের এই সমাধিতে রয়েছে প্রায় 1100টি কবর। ভেতরে কিন্তু আছে নবাব মীর জাফর তার পারিবারিককে নিয়ে পুরো 1100 সমাধি আছে এর ভেতরটা। তো এখানে ধরে নেন 1100 কবর আছে, শুধু মীর জাফরকে বলেন। মীর জাফর আছে, হাজারদুয়ারি প্যালেস যে বানিয়েছিল তার মালিকের কবর আছে, ইমামবাড়ি মালিকের কবর আছে। এখানে সবাইকে মিলিয়ে টোটাল 1100 কবর, যে এখনো ওদের যে বংশধর জীবিত আছে তারাও যদি কেউ মারা যায় কবর কিন্তু এনে এর ভেতরে দেওয়া হয়। এখানে 10 টাকা করে টিকিট আছে, 1993 সাল থেকে টিকিট আছে, টিকিট সিস্টেম। এখানে আমার দাদু ছিল, বাবা কাজ করে, বাবার পর এখন আমি আছি। এখানে আরো 4 জন আছে, 4টে স্টাফ আছে, টোটাল 5টা স্টাফ এখানে কাজ করে। তো এই যে 10 টাকা করে টিকিটটা আপনার থেকে নেওয়া হয়, এটা টিকিট না, একটা আবেদন আছে। এই কাগজটা আপনি পড়লে বুঝতে পারবেন। তো টিকিটের এখানে লেখাই আছে দাম, মূল্য চার্জ 10 টাকা। 10 টাকাটা যেটা দিলেন আপনি, ওটা এখানে কিছু কিছু কবরগুলো রিপেয়ারিংও করা হয়, আর কিছু কিছু ধরলেন এখানে আমাদের 5টা স্টাফের পেট। এটি মূলত নাজাফি বংশের নবাবদের পারিবারিক কবরস্থান। মীর জাফর, তার স্ত্রী মনিরা বেগম, পুত্র নবাব নাজিম সহ অনেকেই চিরনিদ্রায় শায়িত এখানে। তিনি স্যার 17 জানুয়ারি 1765-তে লেপ্রোসি রোগে মারা গেছিলেন। হ্যাঁ, কুষ্ঠ রোগে মারা গিয়েছিলেন। এটা হচ্ছে মীর জাফরের কবর স্যার। এই ইনি দুবার নবাব হয়েছেন স্যার, একবার 1757 থেকে 1760, আর একবার স্যার হচ্ছে উনি 1764 থেকে 65। মাঝখানে ওনার জামাই মীর কাসেম হয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, তো স্যার হচ্ছে মীর জাফরের দুই পাশে তার 2 আঙ্কেলের সমাধি রয়েছে। একজনের নাম হচ্ছে গোলাম নাজাফি, একজনের নাম হচ্ছে আহমেদ নাজাফি। আর মীর জাফরের বাবার নাম হচ্ছে স্যার হোসেন নাজাফি। স্যার এরা হচ্ছে নাজাফ শহর। নাজাফ বলতে হচ্ছে স্যার আরবে হচ্ছে নাজাফ শহরের এনারা বাসিন্দা ছিলেন, যার জন্য এনারা হচ্ছে নাজাফি অর্থাৎ ডাইনেস্টি। আর নাজাফি ডাইনেস্টি হচ্ছে স্যার শিয়া কমিউনিটির ডাইনেস্টি স্যার। ঠিক আছে। কালের বিবর্তনে ইতিহাসের অনেক অংশ বিলীন হয়ে গেলেও এই কবরস্থানটি রয়েছে সংরক্ষণের আওতায়। এর দেখভাল করছে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রতিদিন অনেক দর্শনার্থী ঘুরে যান এই কবরস্থানে। ভেতরে প্রবেশ করতে লাগে মাত্র 10 রুপি। আর মীর জাফরের কবর চিনিয়ে দিতে গাইড ভাড়া করতে হয় 300 রুপিতে। কেউ আসেন ইতিহাস জানতে, কেউ নিছকই কৌতূহল বশত, কেউ হয়তো ঘৃণা ভরে তাকিয়ে থাকেন, কেউ নিঃশব্দে ভাবেন কিভাবে এক বিশ্বাসঘাতক বদলে দিয়েছিল বাংলার ভাগ্য। আচ্ছা স্যার, আজকে আপনি যখন হাজারদুয়ারির যখন দোতলাতে উঠবেন তখন স্যার দেখবেন যে মীর জাফর আর মিরনের ছবি একটা ফটো ফ্রেমের মধ্যে আছে। মীর জাফরের কাঁধের উপরে স্যার দুটো হক দেখবেন, দুটো বাজ পাখি দেখবেন। তারা স্যার চিঠিপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেনা দেনা। সেই বাজ পাখি দুটো মারা গেলে তার কবর দেখছেন স্যার। এই দেখুন স্যার, এখনো ওইদিকে স্যার বহুত বড় জায়গা আছে স্যার। ওদের পরিবারের মধ্যে কেউ মারা গেলে এখনো ওইদিকেই সমাধি হয়ে যায়। আর এই ভিতরে স্যার জিতিয়ারা বেগম, কুলসুম বেগম, জামিলা বেগম, সাত্তাজ বেগম, এদের সব হচ্ছে বেগমদের কবর দেখুন। 1757 সালের পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মীর জাফরের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আঁতাত করে নিজের জাতিকে বিকিয়ে দিয়েছিলেন তিনি। আর তার পুরস্কার স্বরূপ পেয়েছিলেন নবাবী। হয়েছিলেন ব্রিটিশদের প্রথম পুতুল নবাব। 1765 সালে মৃত্যুর পর এই কবরস্থানেই তাকে সমাহিত করা হয়। ঠিক আছে। এই ইতিহাসটা কিন্তু পড়ানো হয় না, আপনি সিবিএসসি বলুন, আইসিএসসি বলুন, কি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই বলুন না কেন, আমাদের পড়ানো হয় যে পলাশী যুদ্ধের পরে মীর জাফর, মীর কাসেম, ফের মীর জাফর, তারপরে নাজিমুদ্দৌলা, সাইফুদ্দৌলা, মোবারকুদ্দৌলা, বাবার আলী, আলিজা ওয়ালা, এদের ইতিহাস পড়ানো হয়। তখন ব্রিটিশ শাসন ব্যবস্থা পড়ানো হয়। রবার্ট ক্লাইভের পরে ওয়েলেসলি, ডালহাউসি। বিশ্বাসঘাতকতার প্রতীক হয়েও মীর জাফরের কবর আজও টিকে আছে সময়ের সাক্ষী হয়ে। তার কবর শুধু ইতিহাসেরই অংশ নয়, বিবেকের প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে আজকের প্রজন্মের সামনে।
উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।